আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা এমসিকিউ দেখো। উপাত্ত সমূহ সারণীভুক্ত করা হলে, এই যে এরকম সারণীভুক্ত যদি করা হয়, প্রতি শ্রেণীতে এক একটা শ্রেণীতে এই শ্রেণীতে এই শ্রেণীতে এই শ্রেণীতে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত, এই শ্রেণীতে 5টা, এই শ্রেণীতে 9টা, এই শ্রেণীতে 4টা অন্তর্ভুক্ত করা হয়, তার নির্দেশকে নিচের কোনটি তাহলে উপাত্তসমূহ সারণীভুক্ত করলে, এরকম সারণীভুক্ত করলে প্রতি শ্রেণীতে, এই যে এক একটা শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয়, তাহলে এই শ্রেণীতে উপাত্ত 5টা, এই উপাত্তে 9টা, এই উপাত্তে মানে এই শ্রেণীতে 5টা, এই শ্রেণীতে 9টা, এই শ্রেণীতে 4টা, এরকম প্রত্যেকটা শ্রেণীতে এই কথাটা বোঝানো হয়েছে যে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয়, প্রত্যেকটা শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয়, এটার মধ্যে কয়টা হয়েছে, এটার মধ্যে কয়টা হয়েছে, এরকম অন্তর্ভুক্ত হয়, হ্যাঁ, তার নির্দেশকে নিচের কোনটি বলে? কোনটি? এখন তুমি বলো। শ্রেণীসীমা বলে। শ্রেণীসীমা তো হইলো এই যে এগুলো শ্রেণীসীমা, এগুলো হলো শ্রেণীসীমা। আর শ্রেণী মধ্যবিন্দু হইলো এই দুটাকে যোগ করে দুটা ভাগ। আবার শ্রেণী সংখ্যা কয়টা? 1 2 3, এরকম 3টা। আর শ্রেণীর গণসংখ্যা, এটি হলো শ্রেণীর গণসংখ্যা। এখন তুমি বলো এখানে কোন কথাটা বোঝানো হয়েছে। এখন তুমি উত্তর দাও, তোমার উত্তরের সাথে আমার উত্তর মিলিয়ে দেখো, মিলে কিনা নিজে বলো। এই গণসংখ্যাকে বলা হয়েছে। তাহলে আমাদের উত্তর হবে এই যে বর্গ শ্রেণী গণসংখ্যা। খুদা হাফেজ।